আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি সাদাত আমিন অনিক স্বাগতম জানাই তোমাদের টেকনিক ইজ এডুকেশনে। হাজির হলাম তোমাদের সামনে অধ্যায় 13 এর যতগুলো সংক্ষিপ্ত প্রশ্ন আছে সংক্ষিপ্ত প্রশ্নের সমাধান নিয়ে। এই পর্বে আমরা ক এবং গ নাম্বার ক থেকে ক এবং না ক থেকে গ পর্যন্ত যতগুলো অঙ্ক আছে প্রত্যেকটা অঙ্কই সমাধান করে দেখাবো। তাহলে দেরি না করে শুরু করে ফেলি আমাদের প্রথম অঙ্কটা দিয়ে। দেখি আমাদের প্রথম অঙ্কটা যেটা বলেছে যে একটি আয়তাকার ঘনবস্তুর মাত্রাগুলি। আয়তাকার ঘনবস্তুর মাত্রা বলতে আয়তাকার ঘনবস্তু যদি তোমরা বাস্তবে চিনতে চাও তাহলে সেক্ষেত্রে এক কথায় যে ইট, আমরা ঘরবাড়িতে যে ইটটা দেখি সেটাই কি বলতো আয়তাকার ঘনবস্তু। তাহলে ধরো এইরকম একটা, আবার এরকম একটা দিলেই আমরা যে দেখো এটা অ্যাড করে দেই, এটাকে অ্যাড করে দিই, তাহলে এই যে একটা আয়তাকার ঘনবস্তু মোটামুটি দেখতে তোমার এমন হয়। আর এর মাত্রাগুলি কি বলে দিছে যে ভাইয়া মাত্রাগুলি হতে হবে আপনার 5 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার। তাহলে এটার দৈর্ঘ্য আমরা ধরে নিব, দৈর্ঘ্য এই যে এটা হলো দৈর্ঘ্য, দৈর্ঘ্য 5 সেন্টিমিটার, প্রস্থ 4 সেন্টিমিটার, আর উচ্চতা এই যে উচ্চতা, উচ্চতা আমাদের 3 সেন্টিমিটার আমরা ধরে নিচ্ছি। আর এখানে তাহলে এতটুকু আমাদের বোঝা গেল। এরপরে বলছে এর কর্ণের সমান, তার মানে অবশ্যই আমার পরেরটা পরে পড়বো। হ্যাঁ হ্যাঁ, একটু কোশ্চেন থেকে ভেঙে ভেঙে পড়ার চেষ্টা করি, একবারে পড়তে গেলে দেখা যায় মাথায় ঢুকতেছে না। ঠিক আছে, তাহলে প্রথমে এর কর্ণের সমান, তার মানে কর্ণ বের করা লাগবে, কর্ণই তো জানি না। তো আয়তাকার ঘনবস্তুর কর্ণ বের করা আবার খুবই সহজ। কি, তোমার জাস্ট কর্ণের দৈর্ঘ্য ইকুয়াল হবে √ দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার। দৈর্ঘ্যের মান, প্রস্থের মান, উচ্চতার মানকে বর্গ করে তোমাকে কি করতে হবে, এটাকে যোগ করে রুট করে দিতে হবে, মানে বর্গমূল করে দিতে হবে। তাহলে তোমার √50 আসে। এটাকে আমরা দশমিকে রাখবো না, এভাবে রেখে দিব। এরপরে দেখি আমাদের কি বলছে যে এই কর্ণের সমান ধার বিশিষ্ট ঘনকের, মানে এই কর্ণের যতটুকু আসবে, কর্ণ বলতে এই যে এখান থেকে এই এতটুকু আসতে হবে। হ্যাঁ, তাহলে কর্ণটা যতটুকু আসছে এইটার সমান ধার বিশিষ্ট, তার মানে এটার সমান ধার, আর একটা ঘনক আছে। ঘনক মানেই যে রুবিক্স কিউব, ওই যে আমরা ছোটবেলায় সলভ করেছি। হ্যাঁ, যে এরকম সলভ করতে পারি নাই তো আমি, তোমরা হয়তো পারছো। ঠিক আছে, ওই যে এরকম এরকম করে যে হ্যাঁ ওগুলো হলো রুবিক্স কিউব। ঠিক আছে, রুবিক্স কিউবটা এক কথায় হলো ঘনক। ওকে, তাহলে সেক্ষেত্রে এই রুবিক্স কিউবটা ধরো। তাহলে ঘনকের তুমি যদি মনে পড়ে, তাহলে ঘনকের কিন্তু প্রত্যেকটা বাহু বা প্রত্যেকটা তল কিন্তু সমান হয়। হ্যাঁ, পুরাটা সমান, একদম বর্গাকৃতির, ইটের মতন না। হ্যাঁ, এটা একদম সমান হয়। ঠিক আছে, তাহলে এইটার একটা ধার যদি হয় তোমার 50, মানে √50, তাহলে বাকি ধারগুলোও কিন্তু √50 হবে। প্রত্যেকটা √50, এটাও √50, এটাও √50, এটা 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 যেটা সেটা যা আছে সবই হবে কি বলতো √50। তাহলে সেক্ষেত্রে এটা কি বের করতে বলছে, ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল। তল আছে কয়টা, 6টা। তল টোটাল কয়টা, 6টা। সে রুবিক্স কিউব যদি একটু চিন্তা করো, বা তোমার ফোন টোনও যদি দেখো, তাহলে 6টা তল, 1টা 2টা, তারপরে এখানে দেখো এই যে এরকম 3টা 4টা, তারপরে এখানে 5টা, আর এখানে কি বলতো সর্বশেষ 6টা। এরকম কিন্তু 6টা তল থাকে। ঠিক আছে, তাহলে এই 6টা তল, 6টা তলের যদি ক্ষেত্রফল যদি আমাকে নির্ণয় করতে হয়, তাহলে আমি যদি একটা ক্ষেত্রফল কোনোভাবে বের করতে পারি, ঘনকের একটার ক্ষেত্রফল যদি বের করতে পারি, তার সাথে যদি 6 গুণ করে দিই, তাহলে কি সব চলে আসবে না? কিভাবে? কারণ প্রত্যেকটাই তো সমান, বাহু তো সমান। তাহলে বাহু যদি সমান হয়, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের করে কিভাবে, যে ভাইয়া বাহু স্কোয়ার, মানে এই স্কোয়ার, মানে বাহুকে বর্গ করলেই হয়ে যায়। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে এখানে এর মান কত, এই যে √50। ঠিক আছে, এর মান মানে একটা বাহু, এর এখানে বাহুটাকে যদি আমরা পি ধরেছি, তাহলে পি ইজ কি হবে, √50। তাহলে সেই ক্ষেত্রে এই যে তোমার পি স্কোয়ার মানে √50 স্কোয়ারই হবে কি বলতো প্রত্যেকটা তোমার তলের ক্ষেত্রফল। তো এরকম সেমই দেখতে, একই রকম দেখতে তল আছে কয়টা, 6টা। তাহলে জাস্ট 6 গুণ করে দেওয়া হয়ে যাবে। এই জাস্ট 6 গুণ করে দিলে আমরা কিন্তু আমাদের এই যে √50 স্কোয়ার মানে কি, এই যে স্কোয়ার আর রুটে কাটাকাটি, তাহলে থাকবে কি শুধু 50। তাহলে 50-র সাথে 6 মাল্টিপ্লাই করলে আমরা কিন্তু সমগ্র তলের ক্ষেত্রফলটা পেয়ে যাচ্ছি। ওকে, খুব সহজ উপায় কিন্তু এই অঙ্কটা করা যাচ্ছে। আশা করি বন্ধুরা তুমি এটা বুঝতে পেরেছো। এখন আমরা চলে যেতে পারি আমাদের পরবর্তী অঙ্কটাতে। পরবর্তী অঙ্কে কি বলেছে দেখি, বলছে একটি সমবৃত্ত ভূমিক, মানে সমবৃত্ত মানে একদম একই রকম, মানে কোনো জায়গায় তোমার কম বেশি নেই। সমবৃত্ত ভূমিক কোনকের উচ্চতা বলে দিছে 8 সেন্টিমিটার। উচ্চতা মানে যে এই যে উচ্চতা 8 সেন্টিমিটার। কোনক মানে কি, যে বার্থডে যে ক্যাপটা থাকে না, বার্থডে বয়রা পরে বা বার্থডে গার্লরা পরে যে ক্যাপটা, ঠিক আছে, ওই ক্যাপটাই হ্যাট মতন, ওইটাই কিন্তু এক কথা হলো ঘনক। ঠিক আছে,
তাহলে সেক্ষেত্রে কোনক, ঘনক বলছি, ঘনক তো বলছি, আচ্ছা কোনক, ঠিক আছে। তাহলে কোনকের উচ্চতা 8 সেন্টিমিটার এবং ভূমির ব্যাসার্ধ বলে দিছে 6 সেন্টিমিটার। ভূমির ব্যাসার্ধ মানে হচ্ছে এই যে এইখান থেকে এটা, মানে ওটা তো একটা গোলক, তাহলে ব্যাসার্ধও থাকবে, গোলকের ব্যাসার্ধ। ব্যাসার্ধ কত বলে দিচ্ছে? 6 সেন্টিমিটার হলে সমগ্র তলের ক্ষেত্রফল ও আয়তন বের করতে বলছে। তো সমগ্র তলের ক্ষেত্রফল আর আয়তন বের করতে গেলে আগে আমাকে এই হেলানো উচ্চতাটা জানতে হবে। এই হেলানো উচ্চতা, ঠিক আছে। হেলানো উচ্চতা মানে বুঝতেছো, যে এই যে তোমার কাইত হওয়া যায় উচ্চতা, এই কাইত হওয়া উচ্চতা যদি বের করতে হয়, ভাইয়া এটা উচ্চতা মানে কি? প্রথম কথা হলো হেলানো উচ্চতা, সেটা তো আলাদা গেল। কিন্তু নর্মাল উচ্চতা যদি জিজ্ঞাসা করে, তাহলে মানে কি একদম সোজা হয়ে দাঁড়ানো না, যে যখন তুমি লম্বা মাপো, সোজা হয়ে দাঁড়ানো মানে কি একদম পারপেন্ডিকুলার, লম্বা লম্বি দাঁড়ানো। তার মানে এটা কি অবশ্যই হচ্ছে কি বলতো, এটা মানে তোমার সমকোণ না? লম্ব মানে তো সমকোণ, সমকোণ না হলে কি লম্ব হয়? তাহলে এটা হলো তোমার 90 ডিগ্রি, মানে সমকোণ। তাহলে সমকোণের এটা হলো বিপরীত বাহু, তার মানে কি অতিভুজ। তাহলে অতিভুজ স্কোয়ার ইজ ইকুয়ালস টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে অতিভুজ এল স্কোয়ার ইজ ইকুয়ালস টু কি বলতো, লম্ব স্কোয়ার মানে এইচ স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এই পিথাগোরাসের সূত্র তো আমরা সায়েন্সের স্টুডেন্ট সবাই জানি, ঠিক আছে। মানে আমি বলতে চাচ্ছি ভাই, হেরানো উচ্চতা বের করার জন্য আলাদা সূত্র মনে রাখার কিছু নাই, এইভাবেই আসে দেখো। তাহলে এল ইজ ইকুয়ালস টু কি হবে বলো তো, স্কোয়ার এ পাশে গেলে রুট হয়ে যাবে, শেষ। তাহলে দেখো হেলানো উচ্চতা চলে আসবে। এইচ তুমি জানো 8, ভূমি তুমি জানো যে তোমার হচ্ছে কত 6, তাহলে 8 8 64, 6 6 36, 100, 100কে রুট করলে কত হয় 10। তাহলে হেলানো উচ্চতা চলে আসছে। এরপরে হচ্ছে কোনকের সমগ্র তলের ক্ষেত্রফল যদি বের করতে হয়, তাহলে সূত্র হচ্ছে সিম্পলি হয়ে যাবে কি, এটা নাম হচ্ছে, আচ্ছা থাক, সিম্পলি কি পাই আর তোমার হচ্ছে ইন্টু এল প্লাস আর, পাই আর ইন্টু এল প্লাস আর। এল এর মান তুমি জানো, আর এর মান তুমি জানো, জাস্ট বসিয়ে দিব, আমরা আমাদের কাঙ্ক্ষিত সমগ্রতলের ক্ষেত্রফল পেয়ে যাব, ঠিক আছে। এটাই কিন্তু সূত্র, সূত্রটা যেন মনে থাকে, ঠিক আছে। আর যদি কোনোকে আয়তন বের করতে হয়, তাহলে কি 1/3 পাই আর স্কোয়ার এইচ, 1/3 পাই তারপরে আর স্কোয়ার তারপরে কি বলতো এইচ। এইচ মানে কি, উচ্চতাটা, ঠিক আছে। আর হচ্ছে ব্যাসার্ধ, পায়ের মান তুমি জানো 3.1416 বা 22/7, বা তুমি ক্যালকুলেটরে শিফট দিয়ে ওই যে নিচে যে অপশনটা প্রেস করলে একবারে সরাসরি পাই চলে আসবে, তাহলে কিন্তু তোমরা এখানেও তোমাদের কাঙ্ক্ষিত মানটা পেয়ে যাবে। এখানে কিন্তু অবশ্যই একটা কথা মনে রাখবে, যে এই এককটা ক্ষেত্রফলের ক্ষেত্রে অবশ্যই হবে বর্গ, হয় বর্গ সেন্টিমিটার বা বর্গ মিটার। আর এই যে তোমার আয়তনের ক্ষেত্রে অবশ্যই এটা হবে কি বলতো, ঘন। এই যে ঘন, হয় ঘন সেন্টিমিটার বা ঘন মিটার, ঠিক আছে। বাট আয়তনের ক্ষেত্রে ঘন, আর হচ্ছে ক্ষেত্রফলের ক্ষেত্রে বর্গ, কথাটা কিন্তু থাকতেই হবে। ওকে, তাহলে সেই ক্ষেত্রে আমরা এখন যেতে পারি আমাদের পরবর্তী অঙ্কটাতে। এরপরে কি বলছে, বলছে একটি ত্রিভুজাকার প্রিজমের ভূমি, এখানে প্রিজমে দেখো ত্রিভুজাকার, ঠিক আছে। প্রিজমের ভূমির বাহুগুলোর দৈর্ঘ্য যথাক্রমে 6, 8 ও 10, ঠিক আছে। বাহুগুলোর দৈর্ঘ্য 6, 8 ও 10 বলে দিছে, ঠিক আছে, 6, 8 ও 10 এরকম। আচ্ছা, প্রিজমটির উচ্চতা বলে দিছে 12 সেন্টিমিটার হলে, উচ্চতা যদি 12 সেন্টিমিটার হয়, তাহলে এর আয়তন নির্ণয় করো। আয়তন বের করতে হলে আমার হচ্ছে ভূমির ক্ষেত্রফলের সাথে উচ্চতা গুণ করলে আয়তন চলে আসে, মানে ক্ষেত্রফলের সাথে উচ্চতা গুণ করলে তো এটা আয়তন হয়ে যায়, তাই না। যে নর্মাল ফ্ল্যাট সারফেসের কি থাকে বলতো, ক্ষেত্রফল থাকে। আর যেটা তোমার যদি উচ্চতা থাকে, যেমন গ্লাসের যদি তোমার হচ্ছে মানে পানি খাই যে গ্লাসে, ঠিক আছে, ওটার একটা উচ্চতাও আছে, তাহলে সেটা হয়ে যাবে কি বলতো আয়তন, মানে সেটার হিসাব হবে আয়তন দিয়ে, ক্ষেত্রফলের সাথে উচ্চতা গুণ করলে আয়তন চলে আসে। আচ্ছা, তাহলে এখানে তোমার হচ্ছে যদি ক্ষেত্রফল বের করতে হয়, তাহলে কি তোমার হচ্ছে প্রিজমটা কি ত্রিভুজ আকৃতির, তাহলে ত্রিভুজ আকৃতির ক্ষেত্রফল যদি বের করতে হয়, তাহলে সেই ক্ষেত্রে আগে দেখতে হবে যে ভূমিগুণ উচ্চতা দিয়ে করা যায় কিনা। যে ভাই ভূমিগুণ উচ্চতা দিয়ে তো সেই ছোটবেলায় করতাম, কিন্তু এরপরে না আপনার সবগুলো ত্রিভুজ দেখতে যে এমন হয়ে যায়, এমন হলে এটাকে আর উচ্চতা ধরা যায় না, উচ্চতা আলাদাভাবে বলে দেওয়া লাগে, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে এই অঙ্কটার ক্ষেত্রে না আমি একটা ব্যাপার খেয়াল করে দেখলাম, যেটা দেখো এটা হচ্ছে ধরো আমি ধরে নিলাম তোমার 6, এটাকে ধরে নিচ্ছি আমি 8, আর এটা হচ্ছে 10, ঠিক আছে, ত্রিভুজের এই দেখো। তাহলে ধরলে লাভ কি হবে জানো, দেখা যাক যে এটা কি পিথাগোরাসের সূত্রটাকে তোমার হচ্ছে প্রমাণ করে কিনা। পিথাগোরাসের সূত্রকে যদি প্রমাণ করে, তাহলে এটা না একটা সমকোণী ত্রিভুজ হয়ে যাবে, যে সমকোণী ত্রিভুজের এই যে 3টা বাহু 6, 8 আর 10, সমকোণী ত্রিভুজের 3টা বাহু। তাহলে সমকোণী ত্রিভুজের 3টা বাহু হলে লাভ কি হবে, লাভটা আমরা একটু পরেই বুঝতে পারবো, এই যে এখনই, কিন্তু আগে দেখি যে এটা হলো আসলেই হয় কিনা।
তো আমরা দেখলাম যে তোমার হচ্ছে তাহলে সব থেকে বড় বাহুটাই তো অতিভুজ, তাহলে অতিভুজ স্কোয়ার ইজ ইকুয়ালস টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। দেখো 6 6 36, 8 8 64, এখানে হয় 100, এখানে হয় 100। তাহলে এটা কিন্তু পিথাগোরাসের সূত্রকে তোমার প্রমাণ করে, ঠিক আছে, বা ফলো করে। তাহলে সেক্ষেত্রে এখানে এটা একটা সমকোণী ত্রিভুজ। আর সমকোণী ত্রিভুজের লাভ কি, যে ভাইয়া সমকোণী ত্রিভুজের সব থেকে বড় লাভ এই যে এই বাহুটাই না উচ্চতা, মুছে দিব, এই যে দেখো, এই যে দেখো এই বাহুটাই কি হয় উচ্চতা, তাই না? যে ভাইয়া দেখো এই বাহুটাই কি হয়ে যাবে উচ্চতা হয়ে যাবে। হ্যাঁ, এই যে দেখো এই বাহুটাই কি হচ্ছে উচ্চতা, আর এই যে এই বাহুটা কি হচ্ছে বলতো ভূমি, তাই না? এই যে লম্বালম্বি উচ্চতা গুণী, তাহলে সমকোণী ত্রিভুজের এই বাহুটাই কি হয়ে যায় উচ্চতা হয়ে যায়। তাহলে বাহু জানাও যায়, উচ্চতা জানাও যায়। তাহলে সেক্ষেত্রে আমরা এখানে যে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা ব্যবহার করতে পারি, সহজেই হয়ে যায়। নাহলে ক্ষেত্রফল বের করা খুব একটা হ্যাসেল, ওই রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি, শেষ। ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে ক্ষেত্রফল হবে কি বলতো, হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। তাহলে এখানে হাফ দিব, ভূমি কত তোমার হচ্ছে ধরো আমরা ভূমি গুণ উচ্চতা, উচ্চতা আমরা এখানে দিয়েছি হচ্ছে ধরো 6, আর হচ্ছে ধরো এখানে তোমার ভূমিটা হচ্ছে 8, উচ্চতা ভূমি এটা আগে পরে দেওয়া যাবে যেহেতু গুণ আছে। তাহলে এটা কাটাকাটি করলে কত হবে বলতো, এই যে 3, তাহলে 3 8 24, তাহলে ক্ষেত্রফল আসলো 24। তাহলে আয়তন কি হবে বলতো, ক্ষেত্রফলের সাথে উচ্চতা গুণ করলে হয়ে যাবে। তাহলে উচ্চতা কত ছিল, যে 12, গুণ করে আমরা আমাদের কাঙ্ক্ষিত ঘন সেন্টিমিটারের আয়তনটা পেয়ে যাচ্ছি। আশা করি বন্ধুরা তোমরা সম্পূর্ণ বিষয়টা সুন্দরভাবে ভালোভাবে স্পষ্টভাবে বুঝতে পেরেছো। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।